Mirchi Plus presents Har Him Horror. এখন শীতকাল, প্রেত পার্বণের পর এবার পিঠে পার্বণের সময়। তাই কলেজে তমালের প্রায় সমস্ত বন্ধু বান্ধবীর টিফিন বক্সে নানা রকমের পিঠে। এই রকমারি পিঠের মধ্যে তমালের এক ধরনের পিঠে খুব পছন্দের, পাটিসাপটা। তমালের মা বাবা দুজনেই চাকরি করেন, মাঝে মধ্যেই তাদের বাইরে যেতে হয়। তখন সে বাড়িতে একাই থাকে। পরের সপ্তাহ থেকে কলেজে শীতের ছুটি। সেদিনই কলেজ থেকে ফিরে তমাল হাত পা ধুয়ে ডাইনিং রুমে গিয়ে বসল। তার বাবা আগের থেকেই সেখানে বসেছিলেন। বাবা বললেন, আজকের দিনটা কেমন কাটলো তমাল? ভালোই বাবা, জানো আজ সবাই না টিফিনে পিঠে নিয়ে এসেছিল। এই সময়টা পিঠেরই সময়। তোর দিদা খুব ভালো পিঠে বানাতেন, বিশেষ করে ওই পাটিসাপটা এখনো যেন মুখে লেগে আছে। তমালের দাদু দিদার বাড়ি ঠাকুরপুকুরের ছোট্ট একটা গ্রামে। অনেক বছর হয়ে গেল তাদের সাথে তেমন যোগাযোগ নেই। শহুরে জীবনে পড়ে কেমন যেন পিছিয়ে গেছে দাদু দিদার এই গ্রাম আর মানুষগুলো। তমালের বাবা বললেন, আমি আর মা পরশু দিল্লি যাচ্ছি, বুঝলি। ফিরতে ফিরতে 7-8 দিন তো লাগবেই। আচ্ছা বাবা, শোনো না, পরের সপ্তাহে আমার কলেজ ছুটি পড়ে যাচ্ছে। আমি তাহলে রাহুলকে নিয়ে দিদার বাড়ি থেকে ঘুরে আসবো। হ্যাঁ, যা না, ঘুরে আয়। অনেকদিন হলো কোনো খোঁজ খবর নেই ওদিকে। পরের সপ্তাহে তমাল আর রাহুল বেরিয়ে পড়ল তমালের দিদার বাড়ি। ট্রেনে করে ঠাকুরপুকুর পৌঁছল। তারপর রিক্সা ধরে বকুলপুর গ্রামের জন্য রওনা হলো তারা। তমালের কলেজের প্রথম বন্ধু রাহুল, বেস্ট ফ্রেন্ড বললেও চলে। রাহুল বড্ড ডাকাবুকো ধরনের, কিছুতেই ভয় পায় না। গ্রামে পৌঁছে দিদার বাড়ি খুঁজতে খুঁজতে ওদের দুপুর হয়ে গেল। সেন বাড়ি, পুরনো দোতলা। এই বাড়ির আনাচে কানাচে শ্যাওলা জমে। ধাক্কা দিতেই শব্দ করে দরজা খুলে গেল। তমাল আর রাহুল ভেতরে ঢুকে এলো। বাইরে থেকে ভগ্নপ্রায় দেখালেও ভেতর থেকে বাড়িটা খুবই সাজানো গোছানো। হয়তো তাদের জন্যই সাজানো হয়েছে। এমন সময় একটা ডাকে চমকে উঠল দুজনে। কে তোমরা? আরে দাদু ভাই নাকি? কতদিন পর, কত বড় হয়ে গেছো। ইনি তমালের দাদু। দাদুকে প্রণাম করল তমাল। তারপর বলল, ভালো আছো? দিদা কোথায়? দিদা তো রান্নাঘরে। এই খোকাবাবু কে? এ আমার কলেজের বন্ধু রাহুল। দাঁড়াও দাঁড়াও, তোমার দিদাকে ডাকি। ঝর্ণা, ও ঝর্ণা, দেখো কারা এসেছে। পাশের একটা ঘর থেকে একজন বৃদ্ধা বেরিয়ে এলেন। চোখের চশমা খুলে শাড়ির আঁচলে মুছে নিয়ে আবার চোখে পড়লেন। তমাল বলল, দিদা, চিনতে পারছো আমায়? এতটাও বুড়ি হয়নি যে নিজের নাতিকে চিনতে পারবো না। আয় বাবা, এদিকে আয় আয়। কতদিন পর দেখলাম তোকে, বলতো। এই বুড়ো বুড়ির কথা তোদের মনে পড়ে না বল? তমাল দিদাকেও প্রণাম করে বলল, খুব পরে, কিন্তু সময় পাইনি গো। আচ্ছা, সেসব কথা পরে হবে। ও আমার বন্ধু রাহুল। রাহুলও দিদাকে প্রণাম করল। বড় হ বাবা, খুব বড় হ। যাও তোমরা উপরের ঘরে গিয়ে বিশ্রাম নাও। আমার রান্না শেষ হলেই ডাকছি, কেমন? তমাল আর রাহুল ওপরের ঘরে চলে এলো। রাহুল বলল, এই বাড়িতে না হেব্বি ভূতের সিনেমা শ্যুট করা যাবে। কি এস্থেটিক মাইরি! এই ঠাট্টা করিস না তো। দাদু দিদা মিলে বাড়িটা কত গুছিয়ে রেখেছে বলতো। একটু ভেঙে চুরে গেছে, কিন্তু আমার ছেলেবেলা কেটেছে রে এই বাড়িতে।
চলো চলো, রান্না হয়ে গেছে, খাবে চলো। তমাল আর রাহুল চমকে উঠল। ওরা টের পায়নি কখন দাদু ঘরে ঢুকেছে। নিচে এসে খাওয়া দাওয়া শেষ করে যখন ওরা উপরে উঠতে যাবে তখন দিদা বলল, দাঁড়াও দাঁড়াও, উঠো না, আসল জিনিসটাই তো খাওনি। পাটিসাপটা? দিদা হাসল। তারপর খাবার ঘর থেকে বেরিয়েই আবার পাটিসাপটা থালা হাতে ভেতরে ঢুকল। রাহুল কিছু একটা বলতে গিয়েও চুপ করে গেল। পাটিসাপটার সে কি স্বর্গীয় স্বাদ! আহা, একটার পর একটা খেতে থাকলো তমাল আর রাহুল। শেষ পাটিসাপটাটা শেষ করে তমাল বলল, ওহ মাগো, তোমরা আমার সাথে কলকাতার বাড়িতে চলো তো, আমি রোজ এরকম পাটিসাপটা খেতে চাই। দাদু মৃদু হেসে বললেন, তোমার বাবার মতো এই বাড়িটাও আমাদের সন্তান দাদু ভাই। সন্তানরা বড় হয়ে গেলে তারা মা বাবাদের ছেড়ে যেতেই পারে, তাদের নিজেদের সংসার গোছাতে হয় তো, কিন্তু মা বাবা কখনোই সন্তানদের ছেড়ে যেতে পারে না। তমাল বলল, কিন্তু আমার মা বাবা তো মাঝে মাঝেই আমায় একা রেখে বাইরে যায়। দিদা বলল, তাদের শরীরটা শুধু বাইরে যায়, তাদের মন তোমার কাছেই থাকে বাবা। রাহুল বলল, আমার বাবা মা তো ছোটবেলাতেই চলে গেছেন, অ্যাক্সিডেন্টে। দিদা বলল, তারা কোথাও যায়নি বাবা, তারা তোমার আশেপাশেই আছে। রাহুল আর তমাল খাওয়া শেষ করে ওপরে চলে গেল। বড্ড ঘুম পাচ্ছিল ওদের, তাই শুয়ে পড়ল ওরা। রাহুলের হঠাৎ ঘুমটা ভেঙে গেল। একটা গান ভেসে আসছে, খুব চেনা তার। কোথায় শুনেছে মনে করতে পারছে না। বিছানা থেকে উঠে সময় দেখল রাহুল, রাত 10টা। ঘরের বাইরে এলো সে। গানটা ভেসে আসছে ঠিক তাদের পাশের ঘর থেকে। রাহুল আস্তে করে দরজাটা খুলল। হাড় হিম হয়ে গেল রাহুলের সঙ্গে সঙ্গে। একটা কঙ্কাল সোফায় বসে এই গান গাইছে। বিদ্যুৎ চমকের মতো রাহুলের মনে পড়ে যায় এই গান সে আগে কোথায় শুনেছে। ছোটবেলায় তার মা এই গান করে তাকে ঘুম পাড়াতেন। রাহুল চিৎকার করল, মা! মা! ঘুম ভাঙতেই রাহুল দেখল সে সম্পূর্ণ ঘেমে গেছে। তমাল ঘুম চোখ নিয়ে তার দিকেই চেয়ে আছে। তমাল বলল, বাজে স্বপ্ন দেখলি নাকি? চল তো একটু। কোথায়? চল না। বলে তমালের হাত ধরে ওকে পাশের ঘরের দরজার সামনে নিয়ে গেল রাহুল। দরজা খুলতেই দেখল সেখানে কেউ নেই। তমাল বলল, কি হয়েছে বলতো? নিচে চল, নিচে চল। সিঁড়ি দিয়ে নেমে দুজনে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। রান্নাঘরের দরজা খুলতেই দুজনের নাকে এলো পাটিসাপটার গন্ধ। আর এক ভয়ঙ্কর দৃশ্য দেখে দুজনেরই শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। দুটো কঙ্কাল পাশাপাশি বসে পিঠের পুর তৈরি করছে। একটি কঙ্কালের চোখে চশমা। রাহুল ভয় ভয় বলল, আমার সকালেই সন্দেহ হয়েছিল। আবার সেই গান আরম্ভ হয়েছে। কঙ্কালগুলো খিলখিল করে হাসতে শুরু করলো। গান, তার সাথে কঙ্কালের হাসি আর পাটিসাপটার গন্ধ।
তমাল আর রাহুল কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারালো। ও দাদা বাবুরা, উঠুন উঠুন, দাদা বাবু, ও দাদা বাবু। আস্তে আস্তে উঠে বসলো তারা। আরে তমাল দাদা বাবু, আমি রামু, চিনতে পারছো? কেয়ারটেকার। আমি 2 মাস ধরে তোমাদের যোগাযোগের উপায় খুঁজছিলাম তো। কেন বলো তো? দাদু দিদা আর নেই গো। 2 মাস আগে তোমাদের ছেড়েই বাড়ি ছেড়ে চলে গেছে। কি এক রোগ হয়েছিল জানো? গোটা কলকাতা শহর তন্ন তন্ন করে খুঁজেছি তোমাদের, খোঁজ পাইনি। তমাল বলল, ছেড়ে তো আমরা গেছিলাম ওদের, কিন্তু জানো রামুদা, ওরা আমাদের ছেড়ে, এই বাড়ি ছেড়ে কোথাও যায়নি, এখানেই আছে। তমাল যেদিকে তাকিয়ে কথাগুলো বলল সেদিকে খাওয়ার টেবিল, আর তার ওপর এখনো জলজল করছে একটা থালা ভর্তি পাটিসাপটা। শুনলেন হাড় হিম হরর, নিবেদনে মির্চি প্লাস